আসসালামু আলাইকুম। আমি ৩-৪ রকমের সবজি দিয়ে আজকে আমি মাছ রান্না করব। দেখাবো কীরকম রান্না করছি। দেখো কী দিয়ে রান্না করছি আমি। এখানে ফুলকপি নিয়েছি আমি, এখানে মটর কলাই নিয়েছি, এখানে আলু নিয়েছি আমি, এখানে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, এখানে ৩ পিস মাছ। আমি কীভাবে রান্না করছি দেখো, হ্যাঁ? তোমরা দেখো, ঠিক আছে তো? মশলাগুলো বেটে নিব আমি। এখানে জল চাপিয়ে দিয়েছি, জলটা মানে গরম করব, ফুটিয়ে নিব। কপিগুলো পিস পিস করে জলের মধ্যে দিয়ে দিব, কারণ যে কপির তো আগে পোকা থাকে কি না, পোকাটা বার হয়ে যাবে। মটর কলাইটা ছুটানো হয়ে গেছে, কপিগুলো পিস করে নিয়েছি, এবার গরম জলে দিয়ে দেব। মানে পোকা থাকলে বার হয়ে যাবে। দেখো কপিগুলো দেওয়া হয়ে গেছে আমার। আর গ্যাসটা চাপিয়ে গ্যাসে কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম আমি মাছটাকে ভাজার জন্য। হলুদ লবণ দিয়ে মাছটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম আবার। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা এবার তুলে নেব। তোলা হয়ে গেছে, তেল দিব না, আর ওই তেলেই আমি কিন্তু তরকারিটা রান্না করবো, অল্প তেলেই রান্না করব। অল্প দেখো, অল্প তেলে রান্না করলে মানে ক্ষতি হবে না, ঠিক আছে তো? আমি অল্প তেলে রান্না করে দেখাবো কীরকম। তেলের মধ্যে কিন্তু আমি আলু ফুলকপিটা আমি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। এটাকে একটু আমি ভেজে নেব, একটু বেশি না, অল্প একটু ভাজবো আমি। তারপরে ভাজার পরে বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটি না এটা, সরি, বরবটি বলছি আমি, এটা মটর কলাই। এবার মশলাটা আমি দিয়ে দিলাম, বাটা মশলাটা। এবার হলুদ দিব, লবণ কিন্তু দেওয়া আছে আগে, আমি আগে লবণ দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেবে এটাকে, ঠিক আছে তো? দেখতে থাকো। বেগুনটা দিব আর টমেটো। বেগুনটা এখন দিব না আমি। আর একটু কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। দেখো জলটা ফুটে গেছে আমার, এবার বেগুনগুলো দিয়ে দিব আমি। বেগুনটা একসঙ্গে কষাইনি কেন, বেগুনের কালার মানে বেগুনটা একসঙ্গে কষালে পরে তরকারির কালারটা কিন্তু কালো হয়ে যায়, ওই জন্য আমি বেগুনটা পরে দিলাম। দেখো বেগুনটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কপিগুলো সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। টমেটোটা দিয়ে দিলাম আবার, কারণ ঝোল রাখবো না, কিন্তু ঝোল করবো না, কষা কষা ভাব করবো, কিন্তু আমি কষা কষা করবো, মানে সবজি দিয়ে কষা কষা, মাছ কষা, সবজি দিয়ে মাছ কষা করবো আজকে আমি। মাছগুলো দিয়ে দিলাম, মাছটা তরকারিটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম।
কিন্তু তরকারিতে কিন্তু ধনে পাতাগুলো এবারে দিয়ে দেবো। ধনে পাতা দিলে তরকারির ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। ধনে পাতার একটা যে ঘ্রাণ থাকে কি না, ওটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর শীতের সময় ধনে পাতাটা সবাই খায়, সবাই খায় না অবশ্য, কিন্তু যার যেরকম খায় রান্না করে, কেউ খায় কেউ খায় না। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো তরকারিটা আমার কি হলো। সবজি দিয়ে মাছ কষা আজকে আমি করলাম, দেখেন তো কীরকম লাগছে। কিন্তু কী বলবো, তরকারিটা খেতে এত দারুণ হয়েছিল, বলার কথা না, দারুণ।